কেমন আছো তোমরা? তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। বছর জুড়েই বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি থামছেই না। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি, আর সাথে সাথে আমি এই যে একটু হালকা পাতলা নাস্তা করে এনেছি। এই যে রুটি রুটি দিয়েই আজকে সকালের নাস্তাটা করব। তো দেখো, একদম সফট এই রুটিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আর আজকে শুক্রবার যেহেতু নিরামিষ রান্নাবান্না, তো সব কিছু বের করে নিয়েছি আর সব কিছু এখন রেডি করে গুছিয়ে নেব। আর এখানে ঢ্যাঁড়স, পটল, আমড়া, তাই শাপলা, তো অনেক কিছু রান্না করব আজকে। নিরামিষের দিন কিন্তু সব কিছু ভাজাভুজো খেতে আমার বেশি ভালো লাগে, আর সবাইও ভাজাভুজোই বেশি পছন্দ করে। তো এই জন্য আজকে সব কিছু ভাজাভুজো করব। তো এই জন্য সব কিছু তরকারি কেটে রেডি করে নিচ্ছি। আর এদিকে আবার আজকে কীর্তির কিন্তু নাচের ক্লাস আছে, ওর বাবা আজকে বাইরে গেছে, তো ওকে নিয়ে গেছে। আজকে আর আমার বাইরে সকালে যাওয়া লাগেনি, শুক্রবারে কিন্তু আমি সকালেও ব্যস্ত থাকি অনেকটা। তো আজকে একটা কাজ কিন্তু কমেই গেছে, তো যেহেতু ওর বাবা নিয়ে গেছে, ওর বাবাই নিয়ে আসবে, তো বাইরে আর যাওয়া লাগবে না। তো এখানে আমি পটলগুলো দেখো ফুল ফুল করে কেটে নিচ্ছি কয়েকটা, আবার কয়েকটা গা কেচে কেটে নিচ্ছি। দুই রকমভাবে পটলটা ভাজা করব আজকে। তো শুক্রবারের দিন কিন্তু আমি যদি স্নেহাকেও নিয়ে যাই সাথে, আর ও কিন্তু ওখানে বেশ খেলা করে, মজা করে। তো এই জন্য আমি বৃহস্পতিবার আর শুক্রবার চেষ্টা করি যে আমি ওকে নিয়ে যাওয়ার জন্য, স্নেহা ওখানে একটু সময় কাটাতে পারে। তো বাসায় তো অনেক দুষ্টুমি করে, আর ওদের নিয়ে ওইভাবে আর বেরোনো হয় না। তো আমি একা দুজনকে নিয়ে সামলাতে পারি না, এই জন্য বৃহস্পতিবারে চেষ্টা করি বৃহস্পতিবার আর শুক্রবার ওদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো নিয়ে কৃতি নাচের ক্লাসে থাকে, আর স্নেহা ওখানে বসে বসে খেলে। তো যাও, আমারও একটু কষ্ট কমলো, ওর বাবা নিয়ে গেছে, নিয়েও আসবে। আর এই যে আমি এখানে আমড়া কেটে নিচ্ছি। দেখো, আমরা কিন্তু আজকে চাটনি রান্না করব চিনি দিয়ে। তো এই আমড়াটা কিন্তু নারিকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো আমি অনেকবার খেয়েছি, কিন্তু আমি অবশ্য কোনো দিন রান্না করিনি। তো নারকেল আছে কিন্তু রান্না করলাম না, শুধু চিনি দিয়ে চাটনি রান্না করব। তো আমড়াগুলো কিন্তু অনেক কচি ছিল, তো কাটছিলাম আর খাচ্ছিলামও। তো বিকালে হয়তো বা কাসুন্দি দিয়ে একটু মাখা করে খাবো। কাসুন্দি দিয়ে মাখা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি যখন বাড়ি যাই আসি, তখন কিন্তু ওই যে বিক্রি হয় না, ফেরি করে যে বিক্রি করে যে আমড়াগুলো, আমার এত বেশি খেতে মন চায়, তো কি আর বলবো। বমির ভয়ে কোনো কিছুই খেতে পারি না, একটু জলও পর্যন্ত আমি মুখে দিতে পারি না। তো যাই হোক, পরে আর আফসোস করে লাভ নাই। আর এই যে এখানে কাঁকরোল ছিল কয়েকটা, ভর্তা খাবো বলে রেখে দিয়েছিলাম। তো এখানে এগুলো কিন্তু এখন আলু দিয়ে ভাজা করব আমি। একটা অলরেডি পচেই গেছে, তো এই জন্য ভাবলাম যে না, ভর্তা আর খাওয়া যাবে না, তো আলু দিয়ে ভাজা করেই রাখি। আর এর কোনোটাই কিন্তু কৃতি স্নেহা খাবে না, হয়তো বা আলুগুলো বেছে দিলে তারা একটু খেতে পারে। তো একটা আলু দিয়ে দিচ্ছি সাথে, আলু দিয়ে ভাজা করব, হয়তো বা ওরা একটু আলু খাবে। আর ওদের জন্য কিন্তু একটু ডালও সিদ্ধ করে রেখে দেবো, ওদের রান্না লাগে না, ডালটা সিদ্ধ করে দিলেই ওরা খেতে পারে। তো দেখো, আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর রীতি বাইরে থেকে আসলেও মানে ঝামেলা করলেও আর সমস্যা হবে না। তো দেখো, এখানে শাপলাও কেটে নিয়েছিলাম ফাঁকে। তো এবার শুধু রান্না করব আর ওদেরকে সামলাবো। তো রান্নাটা কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে। তাহলে পটলগুলো আগে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম, নিয়ে ওদের জন্য একটু ডাল ভিজিয়ে রেখে দিচ্ছি। ওরা কিন্তু এই ডালটা খাবে, ডালটা কিন্তু আমরা খাবো না, ওদেরকে সিদ্ধ করে দেব। তো ওরা কিন্তু ডালটা সিদ্ধ করে দিলেও ওরা পছন্দ করে। তো আমি এই যে পটলগুলো ভেজে নিচ্ছি, আর দেখো পটলগুলো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো কি বলবো, পটল ভাজাটা আমার বেশ ভালো লাগে। তো এই চারটা এইভাবে ভাজলাম, আর চারটা অন্যভাবে কেটে নিয়েছি, তো অন্যভাবে ভাজবো। আর এদিকে এই যে কাঁকরোলও ভাজা করে নেওয়া হয়ে গেছে আলু দিয়ে। তো ঢ্যাঁড়সটা বসিয়ে দিলাম, ঢ্যাঁড়সটা ভাজা করে নেব। তো ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে কৃতির বাবার খুবই পছন্দের আর কি, এক একজনের এক একটা পছন্দ আর কি। তো ঢ্যাঁড়স ভাজাটা সে খুব পছন্দ করে। আর এদিকে আমার দেখো রান্নাবান্না সব প্রায় শেষের পথে, রান্নাবান্না হয়েও গেছে। আর এখানে আমরা চাটনি করেছি, শাপলাও রান্না করেছি, সব কিছু নিরামিষ। তো নিরামিষ বেশ ভালোই লাগে আমার, আমিষের থেকে নিরামিষ খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরই মধ্যে কৃতি স্নেহা, ওই যে কৃতি চলে এসেছে বাইরে থেকে, আর এই যে চিপস নিয়ে এসেছে, বলে এখনই ভেজে দিতে হবে। তো এখনই কয়েকটা ভেজে দিলাম। তো ওরা খাচ্ছিল। আর এই যে দেখো, এই গাছগুলা
গতদিন নিয়ে এসেছে। গাছগুলো কত সুন্দর, তাই না? এই ফুল গাছ অবশ্য আমাদের একটা ছিল আগে, জবা ফুলটা ছিল না। তো এই ফুলের কালারটা দেখো কত সুন্দর। গতদিন কড়ি ছিল, আজকে ফুটে গেছে। তো ফুলটা বেশ ভালো লাগছে দেখতে। তো এখনও করা হয়নি, ওদের বসানো হয়নি, তো এভাবেই আছে এখনও। তো আর এই যে চেরি ফুলটা, ওটা কিন্তু আমার ছিল আগে, এটাও আছে। আর রঙ্গন ফুলটাও আমার আগে থেকেই ছিল, পুরানো হয়ে গেছে অবশ্য। ফুল টুল এখন অত বেশি ধরে না, তো এই জন্য